ফুটবলের জন্য খ্যাত দেশ আর্জেন্টিনার দৃশ্য এটি। বুয়েনোস আইরেসের প্রধান একটি বাজারে ডাস্টবিন থেকে পরিত্যক্ত ফল ও সবজি খুঁজছে মানুষ, কেউ এক টুকরো খাবারের জন্য, কেউ পরিবার নিয়ে টিকে থাকার জন্য। শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ঘুমিয়ে আছে গৃহহীন মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এরকম দৃশ্য হর হামেশাই চোখে পড়ছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। প্রতিদিনই এখানে আরো বেশি মানুষ আসে। কিছু খাবার পেলেই তারা একটু স্বস্তি পায়। এতেই বোঝা যায় ক্ষুধা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বুয়েনোস আইরেসের ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক অগুস্তিন সালভিয়া বলছেন, মুদ্রাস্ফীতির হার কমলেও দারিদ্র্য পরিস্থিতি এখনও অপরিবর্তিত। মুদ্রাস্ফীতির হার কমে গেলেও মানুষ তার সুফল পাচ্ছে না। দারিদ্র্যের হার এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা কমাতে হলে শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। 1 বছর আগে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করলেও অনেকের জীবনযাত্রার মান এখনও বদলায়নি। সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির হার কমে 2% নেমে এলেও দারিদ্র্যের হার 37 থেকে 39% মধ্যে স্থিতিশীল। চরম দারিদ্র্য 9 থেকে 10% মধ্যে রয়ে গেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার মূলধনের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়ে অর্থনৈতিক সমস্যা মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু বাসিন্দারা এখনও ক্রমবর্ধমান ব্যয় এবং জনসেবার আশের সঙ্গে লড়াই করে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।